সুপার এইটে কিন্তু সবগুলা দলই বিগ ম্যাচ। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আফগানিস্তান খেলতে আছে। হবে, আফগানিস্তান আছে। না অবশ্যই একটা টিম যখন জিতে সবসময় তাদের মরালি তো আপ থাকে, কনফিডেন্স লেভেল ভালো থাকে। আহ, সেখানে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা উপরের সারির ব্যাটার আছেন তারা যদি আজকে একটা রানে চলে আসেন, সেই ক্ষেত্রে এমন কি যে যদি আমরা সেকেন্ড রাউন্ডে যাই সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের উপরের সারির ব্যাটসম্যানরা রান করতে পারছে না। রাইট। আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে যারা ফর্মে নেই, লিটন বলবো, শান্ত বলবো, বিশেষ করে সাকিব তো ফর্মে চলে এসেছেন, এটাকে ধরে রাখতে পারলে খুবই ভালো। তারা যদি রানে আসে তাহলে আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডের জন্য চমৎকার একটা টিম হয়ে দাঁড়াবে বাংলাদেশ। একাদশ যেটা খেলছে ওইখানে আপনি একজন স্পিনার যদি ওই টাইপের উইকেট হয়, ইনক্লুশনের জায়গা দেখেন কিনা, মনে হয় কি? ওদের যদি দেখেন ওদের কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি। সো এখানে যদি লেফট হ্যান্ডের কোনো ইয়ে থাকতো তাহলে হয়তো মিরাজকে চিন্তা করা যেত। এখানে আসলে সাকিব যেখানে আছে সেখানে দুজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান খেলা মনে হয় না কাজে করবে। বাট আর বাংলাদেশ উইনিং কম্বিনেশন নিয়েই মনে হয় খেলবেন। যদি দেখেন সাধারণত উইনিং কম্বিনেশনই সবসময় খেলা হয়। আমাদের যে বোলিং অ্যাটাক সবাই কিন্তু পারফর্ম করছে। তো এইখানে চেঞ্জ করার সম্ভাবনা আমার মনে হয় খুবই কম। বাট তারপরে উইকেট কী বিহেভ করে সেটার উপর ডিপেন্ড করবে। তবে আমার মনে হয় না যে এই আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, মুস্তাফিজ বলেন, তাসকিন বলেন, সাকিব জুনিয়র বলেন, রিশাদ বলেন, সাকিব বলেন, মাহমুদুল্লাহ মাঝে এসে কিন্তু ব্রেক থ্রু দিচ্ছেন। ব্রেক থ্রু ইট, সো রাইট। আমার মনে হয় যে এখান থেকে মনে হয় না যে কোনো চেঞ্জেস আসবে। সো ডিপেন্ড করছে বাংলাদেশ টিম কী ধরনের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের ক্ষেত্রে শান্ত, লিটন, তামিম তামিম লাস্ট ম্যাচ মোটামুটি চমৎকার ব্যাটিং রাইট। করেছে। শান্ত লিটনের মধ্যে শান্ত তো ক্যাপ্টেন, তো যদি একটা গ্যাপ থাকে লিটন যদি না করে, বাট লিটন কিন্তু যদি আপনি দেখেন ব্যাটিংয়ের বাইরে কিপিংটা যদি দেখেন দারুণ কিপিং করছেন। চমৎকার কিপিং করছে। সো ওইখানে আসলে চেঞ্জেস করার চান্স খুব কম।